হে গাইস, গুড ইভিনিং। তো এখন বাজে হলো 11টা আর দেখতে পাচ্ছ আমরা বিছানায় খেতে বসেছি। গুড মর্নিং বললাম তো, ঠিক আছে তুই চপটা চালু করে রাখ আমার দেখবি না। হে গাইস, গুড মর্নিং। হে গাইস, গুড মর্নিং। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো এই জল টল নিয়ে আমরা বেশ ভালোই আছি। এই যে বিছানার মধ্যে খাচ্ছি, পাতা ধরে ফেলে দিচ্ছি, ঘর টর কিচ্ছু মোছা লাগছে না, ঠিক আছে। তো আজকে গাইস মোছামুছির পর্ব, কারণ জল অনেকটা নেমে গেছে, আজকে সব পরিষ্কার করব। তো চলো আজকে সারাদিন কি করি না করি তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিও। তো দেখতে থাকো, পাশে থাকো। আর আজকে খেয়ে নিচ্ছি পান্তা ভাত আর ডাল। স্টার্ট। তো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এবার কাজে লেগে পড়ি, ঠিক আছে। তো এখন ঘর দোর সব পরিষ্কার হবে, তোমাদের চলো তোমাকে দেখাচ্ছি আমি। তো এই দেখো ঘরে কিন্তু জল টল সব শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছ এই যে, কিন্তু প্রচুর পরিমাণে নোংরা, ঠিক আছে। বাইরে সব নোংরা এসে পড়েছে তো দেখো, আর বাইরে কিন্তু এই যে জল থই থই করছে। দেখো রান্নাঘরের অবস্থাটা দেখো। আর এদিকে দেখো আমার কিন্তু রান্না হয়ে গেছে, ডাল আছে, এটাতে ভাজা আছে, এটাতে আছে ভাত। এই দেখো কত নোংরা দেখো ঘরে, দেখতে পাচ্ছ। আর এদিকে কিন্তু মাংস রান্না হচ্ছে। তো দেখেছো আমরা বাঙালি বস, আমাদের খাওয়া কমবে না। এই ঝড় জলের বর্ষা বৃষ্টির মধ্যে আমাদের খাওয়া চাই একদম পরিপাটি। তো ভাই পেটে না দিলে তো আর মানে শরীরে সইবে না, পেটে দিয়ে তো কাজটা করতে হবে। তো চলো, এই দেখো পেছন সাইডটা, মানে আমাদের বাথরুমে যাওয়ার রাস্তাটা, কতটা জল। তো চলো এবার কাজে হাত দিয়ে পড়ি, বেশি বক বক করবো না, যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করবো। ফ্রিজটা আমি তুলবো, তুমি ফ্রিজ তুলে আমি দেখবো না। বেশি বস্তা করতে গেছি না, আমি কোনটা করবো? ওই যে এটা, এটাই তো বলেছি কি না। না হয়েছে কি হয়েছে? হ্যাঁ কোথাকার জল লেগে গেল? বেশি পাকা মারতে গেছি না, জন্য পাটা তোকে ছুলে গেছে ফ্রিজে, দেখেছো? আল্লাহ জ্বালা করতেছে কতটা। সাজা সাজা ফ্রিজে সাজা। ঝাঁটা দিয়ে কিন্তু গাড়ি মান ছিটে আসতেছে, কষ্টের আর শেষ নাই আমাদের। এখানে নিলে এখন আবার তো ডবল খাবে। এই তো এখানে রাখতেছি, বাঁধা তো বসে করবো, ঘরে তো বের করে নি। আরে তলার দিয়ে তো একবারে তো বের করতে হবে। আমি চেষ্টা আমাদের বেড়ায় ভাড়া এগুলো সব বের করতে বাইরে, তারপরে বন্ধ করবো। দেখো তুমি তোমার ওইদিকে আগা বেরিয়ে যায়।
বন্ধ কর, তুই টিপন ধরতে। গাইস ঘর দেখো কি চকচক ঝকঝক করছে। মোছো দাও, কসবেট দিয়ে মোছো। সব সাপ দিয়ে মোছা হচ্ছে 2-3 বার করে, এবার আবার মোছা হবে, সবার লাস্টে কমফর্ট দিয়ে মোছা হবে, কারণ ঘরের দিয়ে যা সুগন্ধ বেরাচ্ছে একটা। এরপরে বারান্দা ধরা হবে, বারান্দা বিভৎস নোংরা, কারণ ঘরের ময়লাগুলি নিয়ে বারান্দা দেওয়া হয়েছে। সব এদিক ওদিক করে পরিষ্কার করা হচ্ছে, কোনা কামচি সব জায়গা। তো চলো দেখতে থাকো। আর এই দেখো আমি দেখতে পাচ্ছ যে 3 দিন ঘরে বৃষ্টি বা জল ঢুকেছে, বিশেষ করে বৃষ্টি, সেই 3 দিন না মাথা আশ্রয়, না সিঁদুর পরি, না টিপ পরি, সেম এইভাবে রেখে দিয়েছি। এখন কাজ করব দেখে চুলটা একদম ঝুটি বেঁধে ওপরে করে নিয়েছি। তো গাইস স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে। তো আজকে মানে যে কদিন ঘরে জল ছিল বা বাইরের বৃষ্টি ছিল, না ঠিক মতো স্নান করতে পেরেছি, না ঠিক মতো মাথা তো আশ্রয়নি দূরে থাক। তো আজকে একটু বসে ভালো করে স্নান টান করে তো মাথায় একটু তেল সিঁদুর দিয়েছি, জানে একদম এই কদিন পুরো কিচ্ছু না, যেমন স্নান করে এসে চুলটা ওপরে দিয়ে এবার বসে থাকতাম, এমনিতে পাগলি, তার মধ্যে আরোই পাগলি। তো স্নান টান আমারও হয়ে গেছে, বাবুরও হয়ে গেছে। ঘরদোর দেখো এই যে পুরো পরিষ্কার, বুঝতে পারছো, চারি সাইডটা পরিষ্কার। আর ঘরের যে ইটগুলো ছিল সেগুলো নিয়ে বাইরে চাতালে বিছিয়ে দেওয়া হয়েছে। চাতালটাও আপাতত তখন জল মুক্ত, মানে যদি ইট বিছানো হয়েছে তার জন্য। এবার এই যে পুজোর জোগাড়টান্দিগুলো করবো, আমাদের সাথে সাথে তো ওরাও তো জলের মধ্যে হাবুডুবু খাচ্ছিলো, এবার ওইগুলো ধোয়া ফাগলা করে তারপর পুজো দিতে হবে। তো চলো আবার পুজো টুজো দিয়ে খাওয়ার সময় কথা হচ্ছে। তো এই যে এই দেখো বৃহস্পতিবারে পুজো দেওয়া হয়ে গেছে, খুব তাড়াতাড়ি আজকে পুজো দিয়েছি কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আর এই শিব ঠাকুরটা তো নিয়ে এসছে তোমরা জানোই। আর এই যেদিকে মনা সব খাবার নিয়ে আসছে, এখনও খিদে পেয়েছে, যেই মাংস রান্না হয়েছে না খুব তাড়াতাড়ি খিদে পেয়েছে। এবার নিচে খেতে বসছি আমরা। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আবার পরে দেখা হচ্ছে। হ্যাঁ গাইস, তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার বিছনাও নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ। তো বাইরে যেহেতু জল, আর কি করা যাবে, তো শুধু জল আর জল, চারিদিকে শুধু জল। এখন অনেক খাটাখাটনি হয়ে গেছে, আমার থেকে তো আমার বরের অনেক খাটাখাটনি হয়ে গেছে, ও অনেক কাজ করেছে। আমি শুধু ডান্ডা দিয়ে যে টেনে টেনে নিয়ে শুধু ময়লাগুলো মানে ফেলেছি, আর ও তো ভেতরে ঢুকে খাটে নিচে নিচে ওই সব পরিষ্কার পরিচ্ছন্ন করেছে। আর এই যে এর তো দুপুরে ঘুমায় না, এই বৃষ্টির কয়েকদিন যাকে একটু ঘুমোচ্ছে, দেখতে যে মা বাবা তো সবাই ঘুমিয়ে পড়ছে, আমি একটা বেচারা কী করুম, বাইরেও তো যেতে পারি না, তাই ঘুমাই, তো ও একটু ঘুমায় এই বৃষ্টির কদিন। একদিকে আমার রেহাই যে ঘুমোচ্ছে, না তো সারাদিন টই 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 করে বেড়ায়। তো যাই হোক, আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার পেজটা ফলো করে দিও। আর কাদের কাদের বাড়ির জল মানে কমেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। টাটা।